সংযোগে সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ ফসিউল আলম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জমে উঠেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু বিক্রির হাট, কোরবানির হাট ইতিমধ্যে জমে উঠেছে। তো আমরা এই মুহূর্তে যুক্ত আছি সন্দ্বীপের ঐতিহ্যবাহী নতুন বাজার আকবর হাট থেকে। সন্দ্বীপের একটি সনাম খ্যাত পশু কোরবানির হাট। সারা সন্দ্বীপ থেকে ক্রেতা বিক্রেতারা এসে থাকেন এই বাজারে ক্রয় বিক্রি করার জন্য। তো এবারে আমরা একটা নতুনত্ব দেখছি। বিগত বছরগুলোতে কিন্তু এই যে রাস্তা আছে, রাস্তার দুই পাশেই গরু ছাগল রাখা হতো। এবার শুধুমাত্র একটি পাশেই, যাতে করে ক্রেতা বিক্রেতারা সহজে আসা যাওয়া করতে পারে, তার জন্য কিন্তু এক পাশেই তারা গরুর ব্যবস্থা রেখেছেন, অন্য পাশ খালি রেখেছেন। তো দেখতে পাচ্ছেন একেবারে পুরো বাজারের যে রাস্তাগুলো আছে এবং বিভিন্ন অলিগলি আছে, সেই অলিগলিতে কিন্তু গরু ছাগল ভেড়া মহিষে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো আজকে আমরা সন্দ্বীপ সংযোগের মাধ্যমে দেখাবো নতুন বাজার আকবর হাটে যে গরুগুলো এসছে। তো এখনো গরু আসছে। আমরা পথ দিয়ে যখন আসছিলাম দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা গরু ছাগল ভেড়া মহিষ নিয়ে বাজার আসছেন। তো আমরা একটু দেখা আপনাদেরকে। এপাশে কিন্তু হচ্ছে ভেড়া বিক্রির হাট। এপাশে আমি যেখানে আছি এপাশেই আছে গরু বিক্রয়। এপাশে কিন্তু মহিষ ছাগলের বিশাল একটা কর্মযজ্ঞ আছে। তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, অথবা এই আকবর হাটের এই পশু বাজার নিয়ে অনেকের সুখকর স্মৃতি আছে, আর সেটিও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন অসংখ্য গরু সারি সারি করে রাস্তার এক পাশে রাখা হয়েছে। আর নিঃসন্দেহে এবারের এই সিস্টেমটা সবার কাছে খুবই ভালো লাগবে। আমি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে হয়তো বা দু একটি গরুর দরদাম আমরা দেখিয়ে দেব। এই গরুগুলো কার? এটা কার আপনার? এটা কি গরু? দামড়া। কত চাইছেন এটার? 1,10,000 টাকা না? এটার আনুমানিক ওজন কত হবে? এমনি একটা ধারণা আছে না, কাছাকাছি হয়তো বা 5-10 কেজি এদিক সেদিক হতে পারে। হ্যাঁ, 3 মণ না? 3 মণ প্লাস হবে না? দেখছেন এখানে যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে সারি সারি গরু। ক্রেতা বিক্রেতারা তারা আস্তে আস্তে আসতে শুরু করেছেন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে সন্দ্বীপ সংযোগের মাধ্যমে। কে কোথা থেকে যুক্ত আছেন হতে পারে এমডি ইলিয়াস। হ্যাঁ, এবার ভালো একটা সিস্টেম। এমডি ইলিয়াস যুক্ত আছেন আমাদের সাথে, অভিনন্দন জানাই আপনাকে। এটি সন্দ্বীপের ঐতিহ্যবাহী একটি বাজার। এখানে সারা সন্দ্বীপ থেকে ব্যাপারী থেকে শুরু করে, ক্রেতা থেকে শুরু করে, বিক্রেতা থেকে শুরু করে সবাই এসে থাকেন। দেখতে পাচ্ছেন এবারের বাজারটা নতুন একটা সিস্টেম, নিঃসন্দেহে ভালো লাগবে। আগে কিন্তু দুই পাশে গরু থাকতো, জনসাধারণের চলাচলের বেশ বিঘ্ন করতো। এবার কিন্তু সেটি হয়নি। তো দেখতে পাচ্ছেন যারা বিক্রেতারা তারা গরু আনতে শুরু করেছেন। এবারে কিন্তু বেশ মহিষ উঠেছে। তো আমরা ইজারা দাদার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা কারো সীমিত সংখ্যক হাসিল নেবেন, হাসিল নিয়ে কোনো বাড়াবাড়ি থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। কত বিক্রি করবে এটা? কত বিক্রি করবে? এটা কত বিক্রি করবে ভাই? ভাই কত বিক্রি করবে এটা? 1,20,000 না? যাই হোক, বিক্রেতারা কিন্তু অনেকে অনেকভাবে দাম চাচ্ছেন। যাই হোক, এখানে কিন্তু বেশ কয়েকটি সুন্দর সুন্দর গরু আছে। কয়টা এখানে? কয়টা? 12-14টি। আসলে যারা মাঝারি মানের গরু কিনবেন, যারা মাঝারি গরু কিনবেন, আপনাদের পছন্দের অনেকগুলো গরু আছে। এটা হচ্ছে আজহারুল আবেদ মাহফুজ ক্লথ স্টোরের সামনে। এখানে কিন্তু আলতাফ সদর দোকান আছে, এরপরে রাজীব স্টোর কসমেটিক, এই দোকানের সামনে কিন্তু বেশ কয়েকটি সুন্দর সুন্দর গরু আছে। আমি দেখাই আপনাদেরকে সন্দ্বীপ সংযোগের মাধ্যমে।
এগুলো রং দিচ্ছেন নাকি এগুলো আসল এই রং? হ্যাঁ রং দেওয়া হয়নি না? এই যে দেখতে পাচ্ছেন গরু ছুটাছুটি করছে। এখানে অনেকে আছেন আমাদের সাথে যুক্ত, দেশের প্রবাস থেকে আমরা সবাইকে অভিনন্দন জানাই। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, কে কোথা থেকে যুক্ত আছেন? সাইয়েদ আহমদ আছেন, অনেকে আছেন আমাদের সাথে, সবাইকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অনেক গরু এসছে আজকে নতুন বাজার আকবরহাটে। যারা দেশ ও প্রবাস থেকে সন্দীপকে মিস করছেন, সন্দীপের এই কোরবানি হাটকে মিস করছেন, আপনিও দেখতে পারেন আপনার বন্ধু বান্ধবদেরকে ঐতিহ্যবাহী নতুন বাজার আকবরহাটের কোরবানি পশু বিক্রির এই হাটটি দেখাতে পারবেন। এই যে এখানেও কিন্তু এই গরুটা আপনার না? এটা কত চাইছেন দাম? 1.5 লক্ষ টাকা না? কত হলে বিক্রি করবেন? বিক্রি করবেন না? যাই হোক, ইলিয়াস আছেন, অনেকে আছেন দেশ ও প্রবাস থেকে, আমরা সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। তো এবারে বাজারে বেশ ভালোই লাগছে। আগে কিন্তু হাঁটা যেত না, এবারে কিন্তু এক পাশেই গরু রাখার ব্যবস্থা রেখেছেন, রাস্তার অন্য পাশে খালি রেখেছেন। দেখতে পাচ্ছেন অসংখ্য গরু, বড় ছোট মাঝারি বেশ গরু উঠেছে, আরো গরু উঠবে। অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসছেন, গরু নিয়ে আসছেন। দেখতে নতুন বাজার আকবরহাট ধুমধাম বেচা কিনা চলছে। দেখতে পাচ্ছি আজকে নতুন বাজার আকবরহাটে সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে সকল ক্রেতা বন্ধুরা ইতিমধ্যে নতুন বাজার আকবরহাটে এসছেন, গরু করছেন, তারপর গরু সংগ্রহ করবেন। রাস্তার দুই পাশে এলোমেলোভাবে গরু দাঁড় করাবেন না। এক পাশ ক্রেতাদের জন্য কিনে রাখুন, অন্য পাশে আমরা গরু নিয়ে দাঁড়ান। গরুর মাঝে কোনো গ্যাপ রাখবেন না।